সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদে বাসার সামনে ডাকাডাকি করার অপরাধে ৮ কুকুরছানাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন এক নারী। ইতোমধ্যেই ওই নারী গ্রেফতার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মা কুকুরটির অসহায়ত্ব আর বেদনার্ত আর্তনাদের ভিডিও, যা বিবেকসম্পন্ন মানব হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। অবলা প্রাণী হত্যার ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিতে মানুষ বা প্রাণীর প্রতি অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো প্রাণীকে অকারণে কষ্ট দেয়া, অবহেলা করা কিংবা হত্যা করা ইসলামী অনুশাসনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, এক নারী জাহান্নামী হবেন শুধুমাত্র বিড়ালকে অমানবিকভাবে বন্দী করে রাখার কারণে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়ালটিকে খাবার পানি না দিয়ে বেঁধে রাখার কারণে ওই নারী জাহান্নামী হবেন। আবার বিপরীত চিত্রও দেখা যায় সহিহ বুখারীর হাদিসে। অবলা কুকুরের প্রতি সামান্য দয়া দেখানোর কারণে এক পাপাচারী নারীও মহান আল্লাহর ক্ষমা লাভ করেন। এই দলিল প্রমাণ করে ইসলাম শুধু মানুষ নয়, সর্বপ্রাণের প্রতি দয়া সহমর্মিতা প্রদর্শনের উপর অত্যন্ত গুরুত্ব দেয়। ইসলামের দৃষ্টিতে প্রাণনাশক প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণীকে কষ্ট দেয়া বা হত্যা করা কোনো অবস্থাতেই বৈধ নয়। তাই শুধু বিরক্তিকর মনে করে বা আওয়াজ করছে এসব তুচ্ছ অজুহাতে প্রাণী হত্যা নিষ্ঠুরতা ও গুনাহের কাজ। এমন কাজ কঠোর হৃদয়ের পরিচায়ক, যা সমাজকে ক্রমেই আরও নির্মমতার দিকে ঠেলে দিতে পারে। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ, ঢাকা।